আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি, কই মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে। এখানে লাগবে ধনিয়া পাতা, মরিচ, হলুদের গুঁড়া, লবণ, কয়েকটা কাঁচামরিচ, আর ওখানে বাটবো, সব বাটাবাটি করবো। ওখানে আছে পেঁয়াজ, রসুন, জিরা, এটা বাটাবাটি করে। এখন আমি মাছগুলি মেখে নিই। মাছগুলি একটু ভালো করে মেখে নিই। অল্প পরিমাণ মশলা দিলাম, অল্প পরিমাণ। অনেক ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারতেছি না, এই জন্য আমার কাজটা আসছে। এখন চুলাটা জ্বালিয়ে দেবো। চুলাটা জ্বালিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। কই মাছ। এখানে আদা, এখানে রসুন, পেঁয়াজ, জিরা, এটাকে আমি এখন বেটে নেব। মাছগুলি হয়ে গেছে, তুলে নিয়েছে, এখন বাকিগুলো বাটাবাটি হয়ে গেছে। এখন মাছগুলো হয়ে গেছে, এখন নামিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমরা একটু কম খাই, এগুলো কমে দিলাম। একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে দিয়ে দিলাম। কষানো হচ্ছে, এই যে এটার থেকে পানি উঠে গেছে, ডাটার থেকে পানি উঠে গেছে, এটা দিয়ে কষিয়ে হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেয়। তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দেয়, একটা বড় গেলে নামায় ফেলাবো। তরকারিটা হয়ে গেছে, নামায় ফেলাই। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলেছি। সুন্দর হয়ে গেছে তরকারির ঝোলটা, অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন নামিয়ে ফেলেছি। এখানে আমাদের ডাটা আর আলু দিয়ে কই মাছ রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ।